আসসালামু আলাইকুম। আমি সুনামগঞ্জ পৌরসভার 7 নং ওয়ার্ড টেগুরিয়া এলাকার বাসিন্দা। যে ড্রেনের যে বিষয়টা আসলে ড্রেন বলতেই এখন নাই, ড্রেনটা একবারেই অকার্যকর হয়ে গেছে, কারণ মানুষের ময়লা ফেলতে ফেলতে বাট পৌরসভায় কোনো উদ্যোগ না নেওয়ার কারণে আমি চাই যে পৌরসভা দ্রুত এই ড্রেনের ব্যবস্থাটা কাজ শুরু করে উপরে যে ডাকনাটা আছে ডাকনার ব্যবস্থা দিলেই চলবে। আর যদি না হয় তাহলে ড্রেন দেওয়া না দেওয়া সমান। চলাচল পানি চলাচল করে না। তখন যদি আপনারা যদি কোনো কিছু করবার একটা যদি থাকে আমরা এটারে সমাধান করে দিই। এটা কি তা করতে হবে আপনারা আর করতে বলতে আপনার দোকানও কাস্টমার আইতে চায় না, পানি থাকার কারণে কাস্টমার আয় না। অবস্থা আজকে প্রায় 5 বছর ধরে এই অবস্থা। পৌরসভার কোনো কর্তৃপক্ষের কোনো নজরই পড়ে নাই। ডেইলি ময়লা পানি উঠে দিয়ে ছুটে, কিন্তু তারা আখেও পরিষ্কার করার কোনো সুব্যবস্থা নাই। আমার দাবি যে পৌরসভার কর্তৃপক্ষ এই ডেইটারে একটু সুনজরে দেখুক। তা আর মশার উপর তোলাই বোয়া যায় না, সন্ধ্যার পরে তো মশা আরও বাড়েই। আর বৃষ্টি ছাড়াই পানি রোডের উঠে দেওয়া যায়। আমরা ড্রেন নিয়ে কাজ করতেছি। এখন বর্ষা মৌসুম আসতেছে, ড্রেনের বিভিন্ন স্থানে আছে যেখানে স্ল্যাব নেই, আর স্ল্যাব সহ থাকা সত্ত্বেও আমাদের জনগণ বা বালু ড্রেনের উপরে একটা ড্রেন ভরাট করে দিচ্ছে, এবং মানুষের অসচেতনতা এবং পৌরসভারও দুর্বলতা আছে যে ড্রেন স্ল্যাব ছাড়া যেগুলোতে যেন ময়লা ফালাইয়া ড্রেনটা ভরাট করা হয়েছে। তা আমরা এখন বর্ষা মৌসুম শুরু হয়েছে, আমরা অনেক ড্রেন পরিষ্কার করাইছি এবং আমরা বিভিন্ন জায়গাতে ড্রেন পরিষ্কার করাবো, একটার পর একটা ড্রেন পরিষ্কার করতেছি আমরা। আর আমরা জনগণের কাছেও দাবি রাখি আর কি, যাতে জনগণও সচেতন হয় আর আমরা সাহায্য করে। আমরা চেষ্টা করতেছি যাতে বন্যার সময় জলাবদ্ধতা না হয়, এর জন্য। আর কিছু কিছু স্থানে আছে স্ল্যাব নাই, আমরা এগুলোও চেষ্টা করতেছি স্ল্যাব তৈরি করে দেওয়ার।